ওহ জুয়েল, জানো তোমাকে আমি প্রথম যেদিন দেখছি সেদিন কি ফিদা হয়ে গেছি। এই কি হলো? তোমরা কি এখনো রেডি হচ্ছ না? তাড়াতাড়ি চলে এসো। আসছি তো, চলো চলো মামুনি। তোমরা এই পোশাক পরে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে? কেন, কি সমস্যা এই পোশাকে? ভালো লাগতেছে না? ও তো ড্রেস পরেনি, ওকে দেখা যাচ্ছে চিড়িয়াখানার একটা জন্তু। এই দেখো, আমারে বলো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে নিয়ে কোনো কথা বলবো না তুমি। আমি কিন্তু তোমার ছাড়বো না। ঠিক আছে শোনো, তোমাদের এই সব ড্রেস পরে আমি তোমাদের সাথে আমার বন্ধুর বাড়িতে বিয়েতে যাব না। আসলে আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, কারণ এই মেয়েটা তোমার গর্ভে জন্ম নিয়েছে ঠিক, আমি বোধ হয় ওর জন্মদাতা পিতা। এই বুইটা, ও আমাদের সন্তান না কার সন্তান সেটা তুমি আর আমি ভালো জানি। সেটা মেয়ের সামনে তোমার প্রকাশ করার দরকার ছিল? আমি এই সব ড্রেসাপে আমার বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত আমি তোমাদেরকে নিতে পারবো না। কোনো সমস্যা নেই, তোমার সাথে যাতে আমার রুচিতে বাজে। তুমি কি আর আমি কি দেখছো? যত সব rubbish। বেবি, কি হয়েছে সোনা? ড্যাডি তো কতগুলো কথা শুনিয়ে চলে গেল, এখন আমার মুড অফ হয়ে গেছে। লক্ষ্মী মামুনি আমার, কোনো টেনশন নাই। একটা কথা বলি মামুনি। কি কথা বলো? তোমার একটা বয়ফ্রেন্ড আছে না সোনা? হ্যাঁ আছে। তোমার পাপ্পা তো বাসায় নাই, তো বয়ফ্রেন্ডে নিয়ে এলে ভালো হয় না? রিয়েলি মম? ওকে নিয়ে আসবো? হ্যাঁ মামুনি। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। মামুনি, তুমি যে ড্রেস আপটা পরছো, এই ড্রেসে যদি তোমার বয়ফ্রেন্ডকে পাগল করতে না পারো, তাহলে কেমনে তুমি আমার মেয়ে হও বলো? আমার যে গেট আপ, এই গেট আপ দেখে তোমার ড্যাডি কেন, তোমার ড্যাডির বন্ধুগুলাও আমাকে দেখে পুরো ফিদা। রিয়েলি মম? আর তুমি হচ্ছে আমার মেয়ে, তো তোমার কিভাবে চলতে হবে সেটা তুমি ভালো বুঝে, তাই না? অফকোর্স মম, আমি তোমার কথা বুঝে গেছি। আমি এক্ষুনি জুয়েলকে পটিয়ে বাসায় নিয়ে আসছি। তুমি শুধু দেখো তোমার বেবি। আচ্ছা মামুনি, তুমি যাও শোনা। ওকে মম, আমি তাহলে এক্ষুনি ওকে নিয়ে আসছি। তুমি কোনো টেনশন করো না, আমার কিউট মমটা, আমি সোনাটা। যাও বাই। যাও সোনা, আমি তো এটাই চাই। কারণ তোমার যে বয়ফ্রেন্ড জুয়েল, ইস, ওকে যখন আমি প্রথম দেখছি, প্রথম দেখাতেই ফিদা হয়ে গেছি। আর ওর যে গেট আপ, গেট আপ দেখে তো আমি পুরো অস্থির। তুমি যাও সোনা, তুমি ওকে নিয়ে আসো, বাকি কাজটা তো আমি করব, তুমি তো শুধু দেখবা। এসো, বসো। মম, মম। জি মামুনি। মম এদিকে এসো, দেখো জুয়েলকে নিয়ে আসছে। হ্যাঁ আইতাছি আমি। আই তাড়াতাড়ি এসো না। এই জানো, আজকে তো আমি অনেক এক্সাইটেড। এই জানো কি হয়েছে? মম আজকে নিজে আমাকে পারমিট দিছে। পাপার সাথে ঝগড়া লেগে আমাকে বলছে তুই গিয়ে তোর বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আয় আর সেলিব্রেট কর। ও বেবি, আইছো তুমি? ওই তো মম চলে এসেছে। হাই জুয়েল। ও, হাই জুয়েল। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো, তবে এতক্ষণ ছিলাম না, এখন অনেকটা ভালো আছি। কেন আন্টি, এরকমটা কেন হচ্ছে? না, এমনি বললাম। ও আচ্ছা। মামুনি, তুমি এখানে বসে আছো কেন? কেন মম, আমি এখন কি করব? মামুনি, তোমার জুয়েল আইছে, তুমি মজার মজার খাবার রান্না করে জুয়েলকে খাও না। শোনো, তোমার পাপা যখন আমাকে দেখতে গেছিল না, আমি অনেক ধরনের মজার মজার খাবার তোমার পাপ্পাকে দিছি। তোমার পাপ্পা সেগুলো দেখেই তো আমাকে ফিদা হয়েছে। তুমি বসে রয়েছে কে মামুনি? যাও না। ওকে মম, বাট আমি জুয়েলের জন্য কি আইটেম মানে কি রেসিপি করব মম, আমি তো জানি না। মামুনি, তুমি জানো না আমি তোমাকে কত আইটেমে রান্না করে খাওয়াই, পিৎজা, বার্গার, এগুলো কিছু করো না? ও গুড আইডিয়া মম, আমার মনে পড়ে গেছে, আমি ওর জন্য ফালুদা, লাচ্ছি, তারপর কাস্টার্ড এগুলো করে ফেলি তাহলে। হ্যাঁ সোনা, তোমার যা ভালো লাগে তুমি করো। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি মামার সাথে কথা বলো, আমি আসছি। আসছি মম। আচ্ছা। ও জুয়েল, তুমি আমার মেয়েকে দেখে চোখ সরাতে পারতেছ না। ও হচ্ছে আমার জারের বাস, বুঝছো?
দেখো জুয়েল, ওর থেকে আমি অনেক কিউট, অনেক সুন্দর। আন্টি এসব কি বলছেন আপনি? ওহ জুয়েল, জানো তোমাকে আমি প্রথম যেদিন দেখছি সেদিন কি ফিদা হয়ে গেছি। আর ওই যে বুড়াটা আছে না, ওটা তুমি কখনো পছন্দ করতাম না। কিন্তু আন্টি এসব কি বলতেছেন? আপনি তো জানেন আপনার মেয়ের সাথে ছি। জানো জুয়েল, আমার কেমন ছেলে পছন্দ? বুক ভরা পশম থাকবো, মুখ ভরা দাড়ি থাকবো। তোমার মতো আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ওরে না আমি সব কিছু করছি, বুক কখনো করতে পারিনি। তোমাকে দেখে না আমার সেটা কামনা জায়গা গেছে। আর ওই বুড়াটা আছে না, ওই বুড়াটার যত বন্ধু আছে আমি অনেকজনরে খাইয়ে দিছি শুধু আমার বয়ফ্রেন্ডের স্বাদ পাওয়ানোর জন্য, কিন্তু কোনো স্বাদ আমি পাইনি জুয়েল। তোমারে দেখে না আমার বয়ফ্রেন্ডের সাথে পুরো সেম টু সেম। তোমাকে আমি খাবো। আন্টি এসব কি বলতেছেন? এগুলো কিন্তু ঠিক না। কি বলতেছেন? দেখ আন্টি, কিসের আন্টি বেবি? আমি আন্টি? নো, আমি আন্টি না তো। কিসের আন্টি? কোনো আন্টি নাই জুয়েল। তুমি শেষ পর্যন্ত কিনা আমার বয়ফ্রেন্ডের সাথে। অবাক হচ্ছিস মা? অবাক হওয়ার কিছুই নেই। আমি তোকে বলেছিলাম না যে তুই আমার অরুণজাত সন্তান কিনা আমার সন্দেহ হয়, কারণ তোর চেহারাটা তোর মার মতোও না, আমার মতোও না। পাপা, তুমি একজন কবি হয়ে তুমি এ কথা বলতে পারছো? আরে শোন, তোর মা তো কবিও বোঝে না, কবিতাও বোঝে না। কিছু কিছু মহিলা আছে তারা কবিও বোঝে না, কবির ভাষাও বোঝে না, শুধু তারা একটা জিনিসই বোঝে, তার যৌবনের ক্ষুধা। আর সেই যৌবনের ক্ষুধাকে নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকে। একটা চরিত্রহীন মেয়েকে নিয়ে এক সেকেন্ড তো ঘর করা ঠিক না, কিন্তু আসলে ভুলটা আমারই হয়েছে। কারণ ওকে নিয়ে আমি এক সেকেন্ড না, এক ঘন্টা না, এক মাস না, আমি যুগ যুগ তার সাথে আমি এই ছাদের নিচে সংসার করেছি। এটাই ছিল আমার ভুল। আমি চাই এই মুহূর্তে তোর এই বয়ফ্রেন্ডের হাত ধরে তোর মা এই বাড়ি থেকে বেরিয়ে যাক। পাপা, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ রে মা, কারণ যার মন যেখানে যেতে চায় তাকে সেখানে যেতে দেওয়া উচিত। এখান থেকে বেরিয়ে যাও। I say get out! মা, দুঃখ করিস না মা। আসলে কি, একটা পচা আমের ভিতরে যদি একটা ভালো আম রাখা হয় না, ওটাও আস্তে আস্তে সেই আমটা পচে যায়। তুমি ঠিক বলেছো পাপা, আমি এতদিনও মায়ের সঙ্গে থেকে মাকে চিনতে পারিনি। আমি সেই জন্যই তোকে আমি নিঃসঙ্গতা করলাম, কিন্তু নিঃসঙ্গতা নয় মা, এটা তোর ভবিষ্যৎ ভালোর জন্য। আমি চাই ভবিষ্যতে তুই শুধরে যাবি, আর তুই আমার মেয়ে হয়ে আমার পক্ষে থাকবি। আয় মা।